মাংসের মধ্যে দেশি মুরগির মাংস সবচাইতে সুস্বাদু এবং সবথেকে বেশি স্বাস্থ্যসম্মত। মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস। মাংস খেতে সবাই পছন্দ করলেও মাংসের স্বাদের ভিন্নতা সবাই চায়। তাই তো পটল আলু দিয়ে দেশি মুরগির ঝোল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কিভাবে তৈরি করবেন আসুন দেখে নিন। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এখানে নিয়েছি ছাল ছাড়ানো একটা গোটা দেশি মুরগি এবং মুরগির ভুঁড়িগুলো বের করে নিয়েছি। মুরগিটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এখন আমি গোটা মুরগিটা পিস পিস করে কেটে নিব। কেটে নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার নিয়েছি পটল। পটলগুলো ছিলে নিয়েছি ও কেটে নিয়েছি 2 ভাগ করে। আলু নিয়েছি, সেই আলুগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখেন, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি গোল গোল করে মোটা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি রসুন বাটা, তারপর নিয়েছি আদা বাটা ও জিরা, সাদা এলাচ ও দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি। 1 চা চামচ লবণ নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গুঁড়া মরিচ। এবার আমি প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিব। তারপর প্যানের মধ্যে কাটা মাংসগুলো ঢেলে দিব। এবার 1 চা চামচ লবণ ও আবারও হাফ চা চামচ লবণ দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব ও 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে তারপর মাংসগুলো সিদ্ধ করার জন্য পানি ঢেলে দিব। মাংসগুলো নাড়াচাড়া করে নিব। এবার প্যানে ঢাকনা দিয়ে দিব মাংস সিদ্ধ করার জন্য। 7-8 মিনিট পর ঢাকনা তুলে নিব ও মুরগির মাংসগুলো নাড়াচাড়া করে নিব। তারপর তেল ঢেলে দিব ও একে একে পেঁয়াজগুলো দিয়ে দিব কাঁচা মশলা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর 1 চা চামচ রসুন বাটা দিব ও সবগুলো নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিব। 4 ভাগ করা আলুগুলো দিয়ে দিব এবং সবগুলোই নাড়াচাড়া করে নিব, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে। এবার আবারও দিয়ে দিব সব উপকরণ সিদ্ধ করার জন্য পানি। তারপর প্যানে ঢাকনা দিয়ে দিব। 6-7 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিব ও সবগুলো নাড়াচাড়া করে নিব। সবগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। এই পটল আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না অনেক সুস্বাদু ও মজাদার হয়। তারপর দিয়ে দিব আদা বাটা। আপনারা বলতে পারেন যে আদা বাটা পরে দিলাম কেন? কারণ আদা বাটার যে ঘ্রাণ আছে সেটা মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং মাংসের টেস্ট ও দ্বিগুণ হয়, তাই পরে দিলাম। সবগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। যখন দেখব যে মাংসের অনেক ফেনা আসছে ও পানি শুকিয়ে গেছে আর মাংস ও পটল আলুগুলো লালচে হয়ে আসছে, তখন মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিব ও মুরগির মাংসের মশলা ছড়িয়ে ছিটিয়ে দিব প্যানের মধ্যে। এই গুঁড়া মুরগির মাংসের মশলা বাজারে অনায়াসে পাওয়া যায়, বিশেষ করে মুদির দোকানে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেল পটল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল ও আমি শসা দিয়ে একটু ডেকোরেশন করে নিব যেন পরিবেশনের সময় দেখতে ভালো লাগে। হয়ে গেল। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন ও আমাদের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।